আসলে জীবনকে সহজ করে ভাবাটাই হচ্ছে সবচেয়ে বড় গুণ। সহজ করে ভাববেন, সহজ করে চলবেন, সহজ করে থাকবেন। তাহলে দেখবেন সব সুখ পেয়ে গিয়েছেন। আর যত জটিল করতে চাইবেন, জটিল করে চলার চেষ্টা করবেন, দেখবেন জীবন আরও জটিল হয়ে আসবে সব দিক থেকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ বানাবো বিরিয়ানি মিক্স। তো আমার সাথেই থাকুন, সবাই দেখতে থাকুন। শীতের দিনে আসলে নানা রকমের পিঠা, পায়েস, পুলি, পিরিনি এগুলো খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে মিষ্টি জাতীয় খাবারগুলো খুব ভালো লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বিরিয়ানি রান্নার জন্য আমি 2 লিটার তরল দুধ নিয়েছি। দুধ একটু গরম করে নিয়েছি। আর নিয়েছি এখানে 2 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মিক্স। এই রাঁধুনি বিরিয়ানি মিক্সটা দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। প্যাকেটের এই বিরিয়ানি মিক্স রান্না করা কিন্তু অনেক বেশি সহজ। খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দুধ যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মিক্সের প্যাকেটটা। প্যাকেটের বিরিয়ানি মিক্সগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন তলানিতে লেগে না যায়। লেগে গেলে কিন্তু গন্ধ লাগবে। অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব কিশমিশ আর দিব একটু কেওড়া জল। খুবই সহজ রান্না করা। যখন পিরনিতে বলক চলে আসবে তখন চুলার হিট মাঝারিতে রাখতে হবে, বেশি বাড়ি দেওয়া যাবে না। তা না হলে দুধ উতলিয়ে পড়ে যাবে আর পিরনি মিক্সটা খেতে মজা লাগবে না। আসলে পিরনি রান্নার জন্য একটু ঘন করে দুধ দিলে বেশি মজা লাগে। যত দুধ দেওয়া যাবে ততই বেশি মজা হয়। রাঁধুনির এই পিরনি মিক্সে সব কিছু থাকে, চিনিও দেওয়া থাকে, এখানে সব রকম মশলাও দেওয়া থাকে, খুবই সুন্দর গ্রান থাকে। যারা দেশের বাইরে আছেন অথবা যারা ব্যাচেলর আছেন তারা অবশ্যই মাঝে মাঝে এইভাবে পিরনি মিক্স রান্না করে খেয়ে দেখতে পারেন। অনেক অনেক ভালো লাগে। 30 মিনিটের মতো রান্না করলে হয়ে যায় দারুণ মজার এই পিরনি মিক্স। নতুন রাঁধুনি যারা আছেন, যারা রান্না করতে ভয় পান পিরনি পায়েস এগুলো, আপনারা নিশ্চিন্তে এই পিরনির প্যাকেট দিয়ে রান্না করবেন। দেখবেন বাসার সবাই খেয়ে আপনার প্রশংসা করবে আর অনেক বেশি খুশি হবে। যাই হোক, রান্না হয়ে গেছে আমার। দেখুন ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ আর দিব একটু কেওড়া জল। তারপর নামিয়ে নিব। যখন খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন কিশমিশ বাদাম দিয়ে পরিবেশন করতে হবে। আবার অনেকে গরম গরম খেতেও পছন্দ করে। আপনাদের ভাইয়া তো গরম গরম খেতেই অনেক বেশি ভালোবাসে। যাই হোক, মেহমান এসেছিল বাসায়, রান্না করেছিলাম। সবাই খেয়ে অনেক বেশি খুশি হয়েছে। আসলে শীতের দিনে শাকসবজিগুলো যেমন মজা লাগে তেমনি পিঠা, পায়েস, পুলি, পিরিনি সব কিছু অনেক বেশি ভালো লাগে। আজকের পিরিনি রান্না কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সবাই খেয়ে অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। তো যারা কষ্ট করে আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।